এটি হচ্ছে যশোরের গদখালি বাজার, যে বাজারটি প্রায় 30 থেকে 40 বছর ধরে শুধু ফুলের জন্য বিখ্যাত। এখানে প্রতিদিন ভোর থেকে ফুলের কেনাবেচা হয়। চাষিরা ফুল সন্ধ্যার আগে কেটে এই বাজারে নিয়ে এসে বিক্রি করেন। তারা এই চাষিদের কাছ থেকে ফুল কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠান। ভাই, এই বাজারটা কতদিন ধরে বসতেছে? জি, কতদিন ধরে মানে 80-র দশক থেকে বাজারটা বসতেছে। কেমন বেচা কেনা হয় এখানে? মনে করেন প্রতিদিনকার রেট তো প্রতিদিন এক এক দিন এক এক রকম রেট। আজকে 6 টাকা গোলাপ, 7 টাকা গোলাপ এভাবে যাচ্ছে। এটা কি মাঝারি বাজার না বেশি? না, এটা মাঝারি বাজার, এর অর্ধেক গতি আছে, এর চাইতে বেশি বাজার উঠবে। আর সর্বনিম্ন কত হবে? সর্বনিম্ন 2 টাকা 3 টাকা প্রতি পিস। হ্যাঁ, সর্বোচ্চ আপনার 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি এরকম অনুষ্ঠানের সময় মনে করেন যে 15 টাকা 16 টাকা পিস হয়ে যায়, 12-13 টাকা পিস হয়। আপনাদের ফুল কোথায় যায়? এটা আমাদের এই গোলাপ ফুল, রজনীগন্ধা, এখানে আমাদের গদখালি অনেক রকম অনেক জাতের ফুল আছে। এগুলো কোথায় যায়? বাংলাদেশের সব জেলায় আমাদের এই ফুলটা যায়। শুনছিলেন এই ফুল, মানে এই গদখালির ফুল সারা দেশের বাজারে চলে যায়। এখান থেকে ক্রেতারা কিনে নিয়ে, পাইকাররা কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই ফুল চলে যায়। ফুলের ভালোবাসা ছড়িয়ে পড়ে এই চাষিদের হাত ধরে সারা দেশে। এগুলো হচ্ছে গাঁদা ফুল। তবে এখন শুধু গোলাপ এবং গাঁদাই বেশি আসছে। এখনো পুরো দমে ফুলের মৌসুম শুরু হয়নি। কি ভ্যারাইটিসটা দিলেন না? না, ও আবার কোন কথা নিতে বললে তো সেটা আমি বেঁচেছি। এই দেখ সে ঝুড়িয়ে ভাই ভাই না, তাহলে হবে কম বললে হবে। কত করে বিক্রি করলেন মুরব্বী? 150 টাকা। দাম কম এখন। এগুলো কত করে বিক্রি হবে? 500 টাকা হাজার, 700 টাকা হাজার। আর এখন দেখছেন আপনি তো 1,500 টাকা, 1,000 দাম, 1,000 টাকা দাম, 150 টাকা দাম মাত্র। ক্রেতা নাই। এগুলো শুধু গাঁদা ফুল, হলুদ গাঁদা। এই যে সাদা রঙের গাঁদা আছে এখানে। এটা ফুলের দোকান। সবই গাঁদার ফুল এগুলো। ভাই, বাজার কেমন ফুলের? একটু ধরেন। কত করে সব বিক্রি করছেন? কোনো দামই নেই, 50 টাকা হাজার। 50 টাকা হাজার? এত কম দাম, কারণ কি? কারণ এখন অনুষ্ঠান নেই, হয়তো টানছে না। অনুষ্ঠান হচ্ছে না? না, তাহলে মানুষের মাঝে ফুর্তিও নাই, মানুষের মাঝে আনন্দ নাই, ফুর্তি নাই, টাকা নাই, এখানে দাম কম। অনুষ্ঠান হলে তখন ফুলের দাম চড়া হবে। আপনার সাধারণত মানে কোন অনুষ্ঠানকে টার্গেট করে ফুল চাষ করেন?
আমরা মূলত হচ্ছে এই যে আপনার সামনে আছে স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপর 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি গোলাপটা বেশি চলে, গোলাপ, আচ্ছা, ভুট্টা, এই রজনী। জি। আর 16 ডিসেম্বরে চলে কি রজনীগন্ধা বেশি চলে? 16ই ডিসেম্বর আপনার গেন্দাও চলে, এই এই গাধা। গাঁদা সেখানে বেশি চলে। তখন কি দাম বাড়বে? আশা তো আছে কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না। এখন কি ফুল চাষ করে লাভ হচ্ছে না লস হচ্ছে? এখন বর্তমানে লস, মানে গাঁদাতে লস হচ্ছে। গাঁদাতে লস হচ্ছে, অন্যান্য ফুলে হয়তো লাভ আছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কলাগাছি, নাভারণ কলাগাছি। কতখানি জমিতে ফুল চাষ করেন? আমার 2.5 বিঘা জমিতে ফুল আছে। কত বছর ধরে করেন? আমি হচ্ছে আপনার 2000 সাল থেকে করি। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। এগুলো হচ্ছে জারবেরা, এখানে বিক্রি হচ্ছে শুধু জারবেরা। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, বাগান থেকে কেটে কেটে নিয়ে এসে এভাবে পলিথিনে করে বিক্রি করা হয়। কি দাম কম? আচ্ছা, দাম একটু বেশি, এটা কম ছিল। চন্দ্রমল্লিকা ফুল সাদা এবং হলুদ রঙের। কতদিন ধরে ফুল চাষ করেন? তারপরেও আপনি মুখের কাছে লাগান। তা আজকে ধরুন 15 বছর হবে। এগুলো কি ফুল বিক্রি করছেন? এগুলো চন্দ্রমল্লিকা। কেমন দাম কেমন? এখন 2 টাকা 2.5 টাকা যাচ্ছে প্রতি পিস। প্রতি পিস। এখন কি দাম কম না বেশি? এখন একটু কম। এগুলো যখন বেশি হবে তখন কত দাম লাগবে? 5 টাকা 6 টাকা। তাহলে কি এখন কি লস হবে? এখন কি লোকসান হবে? লস হবে না, লাভ হবে, কিছুটা অল্প লাভ হবে। অল্প লাভ হবে। কতখানি জমিতে ফুল চাষ করেন? কতখানি জমিতে কতখানি জমি আছে? এ মানে কাটা বাসের মতন। গ্লেডিয়াস ফুল, রজনীগন্ধা, আমার 1 নম্বর ফুল আছে, 2 নম্বর আছে। 1 নম্বর আর 2 নম্বর। এটা রজনীগন্ধার বাজার। বলেন তো এটা এটা কি ফুল? এটা রজনী, জি। আর এটা ভুট্টা ফুল। ভুট্টা? হ্যাঁ, ভুট্টা ফুল। কিন্তু জাত তো রজনীরই দুই রকম জাত। না, 2 রকম জাত, ফুল একই ফুল। এটাকে বেশি দিন রাখা লাগবে জমিতে। এই বেশি দিন থাকে, আর এই রজনী এই কড়ি বেশি হয় ছেড়ে মালা গাতে এই রজনী। ওরে পরে ব্যাপার 16 টাকা তাই বেশি নিয়েছি। কত করে বিক্রি করলেন ভাই? 800 টাকা শ। এই নরমাল 800 টাকা, ভালো করে 34। এই ভালো করে দাম কত? নরমাল দাম কত? ওরে অত বেশি বলছ না। 12টার দাম কত করে বিক্রি করেন ভাই? কি আপনি কি ব্যবসায়ী? কোথায় নিয়ে যাবেন এগুলো? এখানে রাখবো ঢাকা। ঢাকা? কত বছর ধরে এই পাঠান এইভাবে? শুধু ফুলের ব্যবসা করেন? কি পরিমাণ ফুল করেন?